হামের টিকা কেন টিকার ঘাটতি হলো? বাংলাদেশে তো আমরা অনেক বছর ধরে টিকার ঘাটতি কখনো দেখি নাই। আমরা বলতে চাই সামগ্রিকভাবে আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে। যে কোনো মৃত্যু দুঃখজনক, এবং আজকে যে 450 শিশু মৃত্যু হলো, তারা তো পৃথিবীতে এসেছিল। আজকে আমাদের রাষ্ট্র এবং প্রশাসনের এবং শাসন ব্যবস্থার যে অক্ষমতা, তার কারণে কিন্তু আজকে তাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। এর চেয়ে মর্মান্তিক ঘটনার কিছু হতে পারে না। যখন মায়ের কোলে, দুই কোলে যমজ সন্তান, যখন কাগজে আমরা দেখি যে আজকে এক সন্তান মারা গিয়েছে, আরেক সন্তান কোলে অসুস্থ হয়ে আছে, এই অবস্থা কি হৃদয় বিদারক দৃশ্য। তারপরে দেখছি আমাদের দেশের সরকারের কোনো টনক নড়ছে না। আজকে এই যে হামের টিকা কেন টিকার ঘাটতি হলো? বাংলাদেশে তো আমরা অনেক বছর ধরে টিকার ঘাটতি কখনো দেখি নাই। কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা ছিল, সেই ইউনিট সরকারের নেতৃত্বে তাদেরকে আমরা দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তারা দেশ পরিচালনার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের স্বাস্থ্য, শিক্ষা, তার কর্মসংস্থান, তার জীবনমান উন্নয়নের জন্য কোনো প্রচেষ্টাই তারা গ্রহণ করে নাই। তারা তাদের যে এজেন্ডা সেটা তারা বাস্তবায়ন করেছে। তারা মার্কিন সাম্রাজ্যবাদের সাথে অসম বাণিজ্য চুক্তি করেছে। তারা তাদের স্বার্থে তাদের নিজেদের যে অর্থ, নিজেদের যে ঋণ, সেগুলো তারা মৌকুব করিয়ে নিয়েছে। তারা তাদের স্বার্থে সব কাজ তারা করেছে, মানুষের স্বার্থ তারা দেখে নাই। এবং আজকে আমরা মনে করি এই যে 450 শিশুর মৃত্যু, এর জন্য দায়িত্ব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং তার যারা স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব ছিলেন, সবাইকে নিতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে বর্তমান সরকারও তার দায় এড়াতে পারেন না। আর বর্তমান সরকারকেও দ্রুততার সাথে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল, সেই ব্যবস্থা সরকার নিতে পারে নাই। আমরা লক্ষ্য করছি, তা দ্রুত সরকারকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা বলতে চাই সামগ্রিকভাবে আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে। স্বাস্থ্য ব্যবস্থায় যে বৈষম্য দীর্ঘদিন ধরে চলছে, এই সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার বা স্বাস্থ্য ব্যবস্থা জনকল্যাণমুখী না করা পর্যন্ত এই ধরনের সংকট বাংলাদেশে থাকবে। এবং এই সংকটের বিরুদ্ধে আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা আমরা লড়াই করে যাব, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।